সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। লন্ডনে পৌঁছেছে প্রধান উপদেষ্টা। এদিকে প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফর ঘুরে বিক্ষোভ। আর থাকছে শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবেন। জানিয়ে দিব বিএনপি নেতার মোটরসাইকেল বহর থেকে টোল প্লাজা ভাঙচুর। আর থাকছে ফের দিনাজপুর সীমান্তে নারীসহ 13 জনকে বিএসএফ এর পুশিন। সর্বশেষ জানিয়ে দিব নির্বাচনের আগে বিচার এবং সংস্কার চাই জামাত, বলছে নায়েবে আমির। লন্ডন পৌঁছালেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস মঙ্গলবার স্থানীয় সময় সকাল 7:05 এমিরেটের একটি ফ্লাইটে 4 দিনের যুক্তরাজ্য সফর লন্ডনের থিও বিমানবন্দরে পৌঁছেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং তথ্যটি নিশ্চিত করেছে। উল্লেখ্য, প্রধান উপদেষ্টা লন্ডন সফরকালে বাফিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা দ্বিতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন এবং গ্রহণ করবেন কিংস চার্লস হারমানি অ্যাওয়ার্ড। এছাড়া দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক বৈঠক হবে। দুই সরকার প্রধানের বৈঠক সংস্কার এবং গণতান্ত্রিক উত্তরণে ব্রিটেনের সমর্থন চাইবে অন্তর্বর্তীকালীন প্রধান। অন্যদিকে ব্রিটেনের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ প্রসঙ্গে উঠলে তাদের দেশে এনে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে ব্রিটেনের সাহায্য চাইবে ঢাকা। এছাড়া লন্ডন সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার একটি বৈঠক হবে বলে চূড়ান্ত হয়েছে। কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা লন্ডনের কূটনীতিক সূত্রগুলো। তারেক রহমানের সঙ্গে বৈঠকের জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যোগাযোগ করা হলে বিএনপির দিক থেকেও সাক্ষাৎ ও বৈঠক নিয়ে ইতিবাচক সাড়া থাকায় গুরুত্বপূর্ণ এই বৈঠকটি হতে যাচ্ছে। যদিও এ নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি প্রধান উপদেষ্টার কার্যালয় ও বিএনপির পক্ষ থেকে। এ নিয়ে সরকারের এক দায়িত্বশীল কর্মকর্তা কালবেলাকে জানান, বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তা চূড়ান্ত হয়েছে। 13 জুন সকাল 10টা থেকে 11টার মধ্যে তাদের বৈঠকটি হবে। লন্ডনের ডয়েট স্টার হোটেল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক হবে। বৈঠকে কোনো বিশেষ এজেন্ডা আছে কিনা জানতে চাইলে এই কর্মকর্তা জানান, বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন, রাজনীতির বর্তমান প্রেক্ষাপট এবং রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য সমঝোতা এবং কৌশলগত অবস্থান নিয়ে আলোচনা হতে পারে। প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফর ঘিরে বিক্ষোভ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকেরা বিক্ষোভ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বিষয়টি দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, যুক্তরাজ্য সফরের সময় লন্ডনের যে হোটেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অবস্থান করবেন, সেই হোটেলের সামনে যুক্তরাজ্য আওয়ামী লীগের ব্যানারে কিছু প্রবাসী বাঙালি জড়ো হয়েছেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে। প্ল্যাকার্ড হাতে প্রতিবাদকারীরা তার পদত্যাগের দাবি নিয়ে বিক্ষোভ প্রকাশ করেন। নিরাপত্তা রক্ষায় সেখানে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। এদিকে মঙ্গলবার স্থানীয় সময় সকাল 7:05 এমিরেটের একটি ফ্লাইটে লন্ডনের থিও বিমানবন্দরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই তথ্য নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। উল্লেখ্য, প্রধান উপদেষ্টা লন্ডন সফরকালে বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা দ্বিতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন এবং গ্রহণ করবেন কিংস চার্লস হারমানি অ্যাওয়ার্ড। এছাড়া দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক বৈঠক হবে। দুই সরকার প্রধানের বৈঠকে সংস্কার এবং গণতান্ত্রিক উত্তরণে ব্রিটেনের সমর্থন চাইবে অন্তর্বর্তীকালীন প্রধান। অন্যদিকে ব্রিটেনের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ প্রসঙ্গ উঠলে তাদের দেশে এনে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে ব্রিটেনের সাহায্য চাইবে ঢাকা। এছাড়া লন্ডন সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার একটি বৈঠক হবে বলে চূড়ান্ত হয়েছে। শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক সাহেব নিশ্চয়ই দেশে ফিরবেন, অবশ্যই দেশে ফিরবেন। মঙ্গলবার গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় কথা জানান। কবে ফিরবেন জানতে চাইলে তিনি বলেন, শীঘ্রই ফিরবেন। তবে কিছুক্ষণ কোনো কিছুই বলেনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, আলহামদুলিল্লাহ, উনি আগের চেয়ে শারীরিক দিক থেকে বেশ ভালো বলে মনে হয়। ডাক্তাররা তাই বলেছেন, সি ইজ জাস্ট বেটার। বিএনপি নেতার মোটরসাইকেল বহর থেকে টোল প্লাজা ভাঙচুর। খুলনা জেলা বিএনপির সাবেক সভাপতি আমির ইজাজ খানের মোটরসাইকেল বহর থেকে রূপরা সেতুর টোল প্লাজা ভাঙচুরের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার দুপুর এই ঘটনায় রূপসা থানায় সাধারণ ডায়েরি করেছে টোল প্লাজার কার্যরত সহকারী মীর আব্দুল জব্বার। এর আগে সোমবার বিকেলে ঘটনা ঘটে। মীর আব্দুল জব্বার ডায়েরিতে উল্লেখ করেছেন, সোমবার বিকেলে আনুমানিক 4:40 থেকে 45-এ মোটরসাইকেল রূপসা সেতুর টোল প্লাজা হয়ে শহরে প্রবেশ করে। এ সময় টোল প্লাজার অটোমেটিক সিগন্যাল বারটি একজন মোটরসাইকেল আরোহীর গায়ে লাগে। এ ঘটনায় মোটরসাইকেল বহরে থাকা একজন মব সৃষ্টি করে 8 নম্বর টোল প্লাজায় গ্যাসে লাথি মেরে ভেঙে ফেলে ভিতরে প্রবেশের চেষ্টা করে। খোঁজে নিয়ে জানা যায়, খুলনা জেলা বিএনপির সাবেক সভাপতি আমির এজাজ খান বটেঘাটির আমিরপুরের নিজ গাড়িতে মোটরসাইকেল বহর নিয়ে যান। রূপসা এলাকায় জাবুসা হয়ে শহরটি খুলনা শহরে প্রবেশের সময় টোল চাইতে গেলে বহরে থাকা এক কর্মী টোল প্লাজায় 8 নম্বর বুথে গিয়ে লাথি মেরে ভেঙে ফেলে। এ সময় চারিদিকে উত্তেজনা সৃষ্টি হয়। টোল প্লাজার সিসিটিভি ফুটেজে দেখা যায়, বহর নিয়ে যাওয়ার সময় টোলের সিগন্যাল যান কর্তব্যরত সহকর্মীরা। এ সময় পাঞ্জাবি পরা এক বিএনপি কর্মী গিয়ে টোল প্লাজায় 8 নম্বর বুথে লাথি মেরে গ্লাস ভেঙে ভিতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় বহরে থাকা আরও একজন মারুমুখী হতে দেখা যায়। রূপসা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মাহফুজুর হোসেন কালবেলাকে বলেছেন, মোটরসাইকেল বহর নিয়ে একদল লোক টোল প্লাজা পার হওয়ার সময় লোকজন মোটরসাইকেলের উপর টোল প্লাজায় সিগন্যাল ভায়োলেশন করে। এই সময় একজন উত্তেজিত অবস্থায় টোল প্লাজায় লাথি মেরে টোল প্লাজা ভেঙে ফেলে। এ ব্যাপারে একটি জিডি করা হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে জানতে খুলনা বিএনপির সাবেক সভাপতি আমির এজাজ খানের মোবাইল একাধিকবার কল দিলেও তার রিসিভ হয়নি। তার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলেও কোনো উত্তর পাওয়া যায়নি। ফের দিনাজপুর সীমান্তে নারী সহ 13 জনকে বিএসএফ এর পুশিন। দিনাজপুর সীমান্ত দিয়ে আবারও 13 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার ভোরে জেলার বিরল উপজেলায় এনাদপুর বিওসিপি সীমান্তে এই পুশিনের ঘটনা ঘটে। পুশিনের শিকার ব্যক্তিদের মধ্যে 2 জন পুরুষ, 3 জন নারী ও 9 জন শিশু। তাদের আটক করে ক্যাম্পে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বিজিবি জানায়, ভোরে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাদেরকে আটক করে বিজিবির টহল দল। পরে তাদের ক্যাম্পে নেওয়া হয়। তাদের নাম ও পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে। দিনাজপুর 42 ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আব্দুল আল নাইম হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি ঢাকা পোস্টকে বলেছেন, সম্প্রতি ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশি নাগরিকদের পুশিনের ঘটনা বেড়েছে। এর ধারাবাহিকতায় দিনাজপুর সীমান্তেও এ ধরনের প্রবণতা দেখা যাচ্ছে। আমরা সতর্কভাবে সীমান্ত পাহারা দিচ্ছি এবং স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করবেন। আটককৃত ব্যক্তিদের নাগরিকত্বের তথ্য যাচাই বাছাই কার্যক্রম চলমান রয়েছে। যথাযথ প্রতিক্রিয়া শেষে তাদের স্থানীয় থানায় সোপর্দ করা হবে। এই সীমান্ত দিয়ে এর আগেও 57 জনকে পুশিন করেছে বিএসএফ। নির্বাচনের আগে বিচার ও সংস্কার চায় জামাত, বলছে নায়েবে আমির। জামাতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, নির্বাচনের আগে অপরাধীদের বিচার এবং সংস্কার করতে চায় দল। মঙ্গলবার সকালে ন্যাটোর বাগিপাড়ায় মহিলা ডিগ্রি কলেজে জামাতে আমির দায়িত্বশীল সমাজের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুজিবুর রহমান বলেন, বিগত 54 বছর ধরে এই দেশের মানুষ শান্তিতে ছিল না। 24-এর 5 আগস্ট ছাত্ররা সেই অশান্তি থেকে মানুষকে মুক্ত করেছে। বিগত নির্বাচনের মধ্যে 2014 সালে তামাশার নির্বাচন, 2018 সালের দিনের ভোট রাতে আর 2024-এর ভোট শূন্য নির্বাচন দেশে আর হতে দেওয়া হবে না। ভোট ডাকাতির নির্বাচন আর এদেশে হতে দেওয়া হবে না। তিনি বলেন, আগামী এপ্রিলে সরকার নির্বাচনের ঘোষণা দিয়েছে। আমরা চাই আগে অপরাধীদের বিচার, এরপর সংস্কার, তারপর নির্বাচন। সমাবেশে উপজেলা জামাতের আমির AKM আফজল হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি জাকির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামাতের নায়েবে আমির অধ্যাপক ইউনুস আলী, সেক্রেটারি অধ্যাপক সাদিকুর রহমান, নাটোর 1 আসনে জামাতে মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুস্তাফিজুর রহমান প্রমুখ।